আসসালামু আলাইকুম। আজকে আমি একটা পাঞ্জাবির কাজ শেয়ার করব। আর পাঞ্জাবিটা হবে ওয়াশের কাজের। আমি এর আগে কখনো ওয়াশের কাজ করিনি। তো ফার্স্টে আমি কি করেছি, পাঞ্জাবির নিচে আগে একটা পেপার দিয়েছি, পরে আমি একটা পলিথিন দিয়েছি। কারণ আমি যেহেতু ওয়াশের কাজ করব, পেপারটা ভেদ করে যদি নিচে রং লেগে যায়, যার জন্য আমি পলিথিন ব্যবহার করেছি। তো আমি আজকে এই সাদা কালারের পাঞ্জাবিটিতে নীল কালারের ওয়াশ দিব বা আকাশি কালারের ওয়াশ দিব। তো এটা হচ্ছে হোমমেড রং, মানে অ্যাক্রিলিক কালার। তো বাসায় তৈরি করা এই আর কি, কখনো ব্যবহার করিনি, এই প্রথম। আর এটা হচ্ছে সানফ্লাওয়ার কিটের রঙগুলো, অ্যাক্রিলিক কালার। সবসময়ের জন্য আমি যে কালারগুলো ব্যবহার করে থাকি। তো আপনারা এইগুলো রঙের দোকানে পেয়ে যাবেন, বললেই এক বক্সও নিতে পারেন বা পার পিস হিসেবেও নিতে পারেন। আর এটা হচ্ছে আমার হারপিকের সাথে পেয়েছিলাম এই লিটার বা মগটা, সেটাতে আমি পানি নিয়েছি ওয়াশ করার জন্য, যেহেতু পানি বেশি লাগবে। আর এই তুলিগুলো আমার বর গাড়ি ধোয়ার কাজে ব্যবহার করে। আমার কাছে ছিল না এরকম মোটা তুলি, ওই জন্য। আর এটা ছিল 0 সাইজের কিপ স্মাইলিংয়ের একটা তুলি, এটা দিয়ে আমি ফুলের কাজ করব। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টে আমি কি করলাম, বাম পাশে যতটুকু অংশ আমি ওয়াশ করব ততটুকু অংশ আগে আমি পানি দিয়ে ভিজিয়ে নিলাম। তো এই তুলিটা আগে ভিজিয়ে নিয়েছিলাম এবং সেখান থেকে আমি পানি দিয়ে ভিজিয়ে নিলাম। জানি না আপনারা কতটুকু ক্যামেরাতে বুঝতে পাচ্ছেন, তো কিন্তু আমি আবছা করে একটু ভিজিয়ে নিয়েছি। এরপর আমি রঙের কাজ করব। তো রং আমি প্রয়োগ করতেছি। এই তুলিটা হচ্ছে অনেকটা কি বলবো, শক্ত টাইপের। আর শাড়ির কাজ করতে এই তুলিটা দিয়ে আমার খুব ভালো হয়েছে, যেহেতু আমি মানে রঙগুলো বেশি ধরতেছিল। আর আমার কাছে যেগুলো তুলি ছিল সেগুলোতে কম রং ধরবে, চিকন, ওই জন্য আমি এই তুলি ব্যবহার করেছি। কিন্তু হচ্ছে আমার যেহেতু এটা পাঞ্জাবির ধার বা নিচের অংশ চিকনভাবে দিতে হবে, তো সেই ক্ষেত্রে আমার এই তুলি দিয়ে খুব একটা ভালো হবে বলে আমি মনে হচ্ছিল না আমার, ওই জন্য আমি লাস্টের দিকে তুলি চেঞ্জ করে ফেলেছি। এই বড় তুলিটা বাদ দিয়ে আমি এমনিতে 1/2 সাইজের যে তুলিগুলো আছে সে তুলি ব্যবহার করেছি। এই যে দেখেন কেমন হয়ে গেছে, ছড়িয়ে গিয়েছে, ওগুলো দিয়ে ভালো হচ্ছে না, তো আমি এই তুলি নিলাম। আর এই তুলিটা দিয়ে কি হচ্ছে, এই যে কলার সাইড, আবার এই যে নিচের যে কি বলে এটাকে আমি জানি না, বোতামের যে ঘর চেম্বার আছে ওগুলো সাইড সবগুলো সুন্দর করে দিতে বা চিকন করে দিতে আমার এই তুলিটা খুব ভালো কাজ করতেছিল। তো যাই হোক, সবার কাছে একটাই অনুরোধ, ভিডিও পুরোটা দেখবেন, দেখার পর আপনার মন্তব্য করবেন। আপনি ভিডিও না দেখে মন্তব্য করবেন না। ভিডিও হচ্ছে এক প্রসঙ্গে আপনি মন্তব্য করছেন অন্য প্রসঙ্গে, এটা কিন্তু ভালো লাগে না। এতে বোঝা যায় আপনি ভিডিও পুরোটা দেখেননি। আর আমার সবার কাছে একটাই অনুরোধ, গঠনমূলক কমেন্ট করবেন। একটা গঠনমূলক কমেন্ট বা উৎসাহমূলক কমেন্টে কিন্তু আমাদের উৎসাহ আসে, প্রেরণা আসে, বিভিন্ন কাজ করার আগ্রহ জাগে। আর আমি চাই যে যারা আমাকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। একটু ভিডিওটা লং হয়েছে, কারণ একটা পাঞ্জাবির কাজ ডিটেলসে করতে তো আমি অনেকটা ক্রপ করে, অনেকটা স্পিড বাড়িয়ে কাজ করেছি। তো আমার ওয়াশ করার পরে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম বাতাসে, যাতে একটু শুকিয়ে যায়, তাহলে পরবর্তীতে ফুল করতে সুবিধা হবে। আমি এখানে শিউলি ফুল ব্যবহার করেছি, সাদা রং দিয়ে শিউলি ফুল, এবং তার সাথে যে আপনারা একটু জানেনই শিউলি ফুল কীরকম হয়, তার সাথে হচ্ছে কমলা কালার বসে ডালটা, মানে কি বলে ওটাকে আমি জানি না, ডাল না বোটা বলে কি বলে। আর আমার কাছে শিউলি ফুলটা এমনিতেই দেখতে ভালো লাগে, কারণ সাদা কালারের ফুল মানে স্নিগ্ধ, আর আশা করি আপনাদের কাছেও ভালো লাগে। আর সহজভাবে এটা করা যায়, সেটা হচ্ছে 5টা টান দিয়ে আবার 5টা টান যদি দেওয়া হয় সাথে লাগিয়ে লাগে, তাহলেই ফুলটা কিন্তু কমপ্লিট। মানে একদমই ইজি, কোনো প্যারা নাই এই ফুল করতে। মানে 1-2 এর বাচ্চাদেরও যদি বলে দেওয়া হয় তারা খুব ভালোভাবে তৈরি করতে পারবে। ওই জন্য আমার এই ফুলটা অনেক ভালো লাগে। আর এটা একটা কাপল সেটের অর্ডার ছিল, আমার এক ফ্রেন্ড অর্ডার করেছিল। তো আমার শাড়িটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, শুধু পাঞ্জাবিটা। ইনশাল্লাহ আজকে পাঞ্জাবিও কমপ্লিট হয়ে গেল। তো আমার কাজগুলো কেমন লাগে আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা গঠনমূলক কমেন্টে আমার অনুপ্রেরণা যোগায়। তো আপনাদের থেকে আমি এটাই চাচ্ছি যে আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন। আপনাদের কাছ থেকে আর কিছু চাই না। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।